সতীর বিয়ের জন্য ঘটক তো সে কবে থেকে আমাদের পেছনে লেগে আছে। তুমি টিভিদাদের ছেলের সঙ্গে সতীর বিয়ে হ্যাঁ করে দাও। সতীর যে একেবারে মত নেই। রাখো তো তুমি। লক্ষ্মীর এই ঘটনার পর ওসব কোনো কথা আমি আর শুনছি না। তুমি এক্ষুনি বর্মাতে চিঠি লিখে দাও, সতীর বাবা যেন পত্র পাঠ এখানে চলে এসে ওর বিয়ে পাকা করে ফেলেন। আমার সতীমার বিয়ে আমি কিন্তু দেরি করতে চাই না বেয়ান। বেশ তো, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। এসো নির্মল। একটু দেরি হয়ে গেল মামুনি। এ আমার অ্যাটর্নি নির্মল পালিত। একে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। নমস্কার। নমস্কার। বসো। হ্যাঁ, বর্মাতে ভুবনেশ্বরদার বিরাট কাঠের ব্যবসা। আপনাদের কথা শুনে পরিচয় পেয়ে আপনাদের পরিবারে মেয়ে দেবার জন্য দাদা বর্মা থেকে কলকাতায় ছুটে এসেছেন। আমি সাধ্য মতন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেব বেয়ান। সতী আমার বড় আদরের মেয়ে। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে লক্ষ্মী? ও আজ 3 দিন বাড়ি ফেরেনি সুধাংশুদা। 3 দিন বাড়ি ফেরেনি? নতুন বিয়ে হয়েছে, এসব কি কথা? আমি একা কি করব না করব কিছু বুঝতে পারছি না। কাঁদে না, কাঁদে না লক্ষ্মী। এই লক্ষ্মী, আমাদেরকে তাকাও, তাকাও। বলি তোমার সুধাংশুদা তো এখনো মরে যায়নি, আর তোমার সম্ভবত আমার ছোট ভাইয়ের মতো নাকি? তাহলে কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, দেখি কি করা যায়। কেমন? দরজাটা বন্ধ করে দাও লক্ষ্মী। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে তোমার? কপালে কপালে রক্ত কেন তোমার? চলো চলো চলো, বসবে, চলো বসো। কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? কাঠগোলার কর্মচারীরা আমাকে মেরে ফেলছিল, কোনো মতে পালিয়ে এসেছি। কি বলছো এসব তুমি? আসল কথা তো তোমাকে কিছুই বলিনি। কি কথা? সুধাংশুদের কাছ থেকে অনেক টাকা ধার করে কাঠগোলার মালিক হবো বলে বিজন বাবুর হাতে তুলে দিয়েছিলাম। লোকটা পুরো টাকা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ লক্ষ্মী, কাঠগোলার কর্মচারীদের 3 মাসের মাইনে বাকি। ওদের সকলে ধারণা হলো যে তুমিও কাঠগোলার মালিক, আর সেই রাগে তোমার উপর হামলা। হ্যাঁ লক্ষ্মী, আমি নিজেও শেষ হলাম, তোমারও সর্বনাশ করলাম। শম্ভু, শোনো 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 শম্ভু, শম্ভু। লক্ষ্মী, আজকাল সব সময় আমার মাথার মধ্যে কেমন যেন সবকিছু তালগোল পাকিয়ে যায়। আমি কি শেষে? না না শম্ভু, না, এত সহজে আমরা কিছুতেই হেরে যাব না, কিছুতেই না। তাহলে যে আমাদের ভালোবাসাও ছোট হয়ে যাবে শম্ভু। তাহলে আমি এখন কি করবো বলো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না গো, কিচ্ছু না। তুমি শুধু আমার পাশে থেকো। এখন যুদ্ধের বাজার। তুমি দেখো,
ঠিক একটা না একটা চাকরি জোগাড় করবই। তারপর তারপর আমি সংসার চালাবো, আর তুমি তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করবে, একেবারে নতুন করে। কেমন? পালিয়ে এসে বউয়ের আঁচলের তলায় বসে আদর খাওয়া হচ্ছে। কি করছেন? ছেড়ে দিন। ছেড়ে দিন ওকে। মারবেন না, মারবেন না, দোষ করেনি ও। ছেড়ে দিন, পায়ে পড়ি, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ও কোনো দোষ করেনি, ও কাঠগোলার মালিক নয়, বিশ্বাস করুন, ও কাঠগোলার মালিক নয়, ও আপনাদের টাকা পয়সা নেয়নি। 3 দিনের মধ্যে যদি আমাদের সমস্ত পাওনা গন্ডা বুঝে না পাই, তবে আবার এসে তোমার সামনেই ওকে জবাই করব, মনে থাকে। চল আমি আমি একটু ডাক্তার ডেকে আনি। কেন? ডাক্তার এলে ওরা আমাকে আবার মারবে। সে কি? এসব কি বলছো তুমি? ডাক্তার বাবু, আমি টাকা চুরি করিনি, সত্যি বলছি আমি টাকা চুরি করিনি। সুধাংশুদা, সুধাংশুদা, তুমি আমাকে বাঁচাও সুধাংশুদা, ডাক্তার বাবুকে একটু বুঝিয়ে বলো। সুধাংশুদা, কোথায় গেল? আমার কথা কেউ বিশ্বাস করছে না কেন? আমি টাকা চুরি করিনি, আমি সত্যি টাকা চুরি করিনি। কি হলো লক্ষ্মী? কথা বলতে বলতে অমন করে চলে এলে যে? অনেক রাত হয়েছে সুধাংশুদা, তার উপর আপনি মদ খেয়েছেন, এবার আপনি বাড়ি যান। লক্ষ্মী, তুমি কি আমাকে ভয় পাও? কেন? কেন ভয় পাবো কেন? এই এই এত বড় কলকাতা শহরে আপনি তো আমার একমাত্র সহায়। আমার স্বামীকে আপনি কতভাবে সাহায্য করেছেন, করছেন। দেখো লক্ষ্মী, তুমি আমাকে ঠিকই বুঝেছ। আমি তোমাকে চাই। আচ্ছা সুধাংশুদা, অসহায় সহায় হলে বুঝি সুযোগ নিতে হয় তার উপর? দেখো লক্ষ্মী, আমি লেনদেনের হিসেবে বিশ্বাস করি, গিভ অ্যান্ড টেক। আজ তোমার স্বামী পাগল হয়ে গেছে, বিরাট ঋণের বোঝা তার ঘাড়ে, আর তুমি একা। আমি তোমার স্বামীর চিকিৎসার পুরো দায়িত্ব নেব। আমার কাছ থেকে যে টাকাটা তোমার শম্ভু ধার করেছিল, তার একটি পয়সাও আমার ফেরত চাই না। কাঠগোলার কর্মচারীদেরও আমি ঠেকাবো। তোমাদের পুরো সংসার বরাবরের জন্য আমি চালিয়ে যাব। বিনিময়ে
আমার শুধু তোমাকে চাই। যদি তুমি আমার কথায় রাজি না হও, 24 ঘন্টার মধ্যে আমার পাওনা 40,000 টাকা আমি ফেরত চাই। আরে বাড়িটাও ভাড়া নেওয়া আছে আমারই নামে, জানো নিশ্চয়ই। টাকা ফেরতের সঙ্গে সঙ্গে এ বাড়িটাও তোমাদের ছেড়ে দিতে হবে। দীপু, আরে লক্ষ্মীদি, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। দাতার বাবুর কাঠ গলে গেলাম, তার দেখা পেলাম না, তার ঠিকানা ওকে বলতে পারলো না। তুমি কোথায় আছো? আমার আমার বড় বিপদ রে দীপু। কি হয়েছে তোমার? তুই আমাকে কিছু টাকার জোগাড় করে দিতে পারিস? ধার। কত টাকা? জানি না, 20,000, 30,000, 40,000, 20,000, 30,000? যত পারিস। আমার অনেক টাকা দরকার রে। এত টাকা আমি... এই টাকাটা জোগাড় করতে না পারলে তোর লক্ষ্মীদের যে কত বড় সর্বনাশ হয়ে যাবে তা তুই ভাবতেও পারছিস না দীপু। দীপু, এই দীপু, কিছু বলছিস না যে? পারবি না টাকাটা জোগাড় করতে? দীপু, এই শ্রুতি, কি? তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমারও তোমার সঙ্গে কথা আছে। তোমার আবার কি কথা? আচ্ছা, লক্ষ্মীদি এখান থেকে চলে গেছে, তোমার খুব কষ্ট হয়েছে না? হ্যাঁ, ভীষণ। আমি চলে গেলেও তোমার কষ্ট হবে? কোথায় যাবে তুমি? বলো না, কষ্ট হবে তোমার? হবে। লক্ষ্মী দিচ্ছে বেশি না কম? তোমার কি হয়েছে বলো তো? বলো না, লক্ষ্মী দিচ্ছে বেশি না কম? সত্যি বলো। তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। দীপু। কি? তোমার মনে আছে? কি? আমি একদিন তোমাকে বলেছিলাম তুমি আমাকে যেতে না দিলে আমি এখানে থেকে যেতেও পারি। সত্যি? বলো। সত্যি আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। দীপু, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও? আমার আমার বলো না দীপু, বলো। আমার আমার কিছু টাকার দরকার সত্যি। টাকা? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমার কাছে টাকা চাইলে দীপু? টাকা পেলে তুমি খুশি? হ্যাঁ সত্যি, টাকাটা পেলে একজনের... কত টাকা? কত টাকা চাও তুমি? 200, 500, 1000? যত পারো, তুমি যত জোগাড় করতে পারো। ধার আমি মাইনে পেলে মাসে মাসে সব শোধ করে দেবো। ঠিক আছে, দেব। তুমি এখন যাও। সত্যি, ধরো আজ কিছু দিলে আবার... দীপু, তুমি এখান থেকে যাও। সত্যি, আসলে কি হয়েছে জানো, টাকাটা না... তোমার পায়ে পড়ে দীপু, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তোমার এই টাকাটা পেয়ে গেলে একজনের... কি বাবা তুমি? আমি তো ঠিক... আমাকে চিনতে পারলেন না মাসিমা? আমি কিরণ। হ্যাঁ, তুমি... তুই তুই সেই কিরণ? সেই কিরণ তুই? হ্যাঁ রে। তা এরকম অদ্ভুত সাজ করেছিস কেন? হ্যাঁ, মৃত্যুর চোখে শেষ পর্যন্ত ধুলো দিতে পারবো না জানি, কিন্তু ইংরেজ সরকারকে এ সাজে অনেক ঘোল খাওয়াচ্ছি বহুদিন ধরে। পুলিশ কি রে কিরণ? হ্যাঁ মাসিমা। দীপু, যার জন্য এখানে আসা, আমাদের হেডমাস্টার মশাই প্রাণমত বাবু। হ্যাঁ হ্যাঁ, তিনি কিছুদিন ধরে তোদের দেশে গেলাম ব্যাটরাতে, স্বদেশী কাজ করতে গিয়ে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। সে কি? হ্যাঁ রে,
তিনি তোকে খুব দেখতে চাইছেন। মা, আমি এক্ষুনি দেশের বাড়ি রওনা হব। আমিও তোর সঙ্গে যাব বাবা। আমি একটু আসছি। আয়। সত্যি সত্যি আমি একটু আমাদের দেশের বাড়ি যাচ্ছি। আমি আর মা। আমি দেশের বাড়ি থেকে ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব। ততদিনে আমার উপর তোমার রাগ ঠিক পড়ে যাবে। আমি যাচ্ছি।